আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ঘরের দরজা দিয়ে হুজুর কাঁদতে শুরু করলেন, কন্দন করতে শুরু করলেন। আল্লাহ নবী ঘরে ফিরলেন, ঘরে ফিরে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। হযরত আয়েশা সালামের কোনো জবাব দিলেন না, কোনো আওয়াজ আসে না, শুধু কান্নার আওয়াজটা ভেসে আসে ঘরের মধ্য থেকে। ও বিবি আয়েশা, তুমি কেন কাঁদতে রয়েছ? লিমা ইয়াকিয়া, ও বিবি আয়েশা, তুমি কেন কাঁদতে রয়েছ? আম্মা জান আয়েশা দরজা খোলে না। আল্লাহ নবী বলে, আয়েশা দরজাটা খোলো বাবা আয়েশা বিবি। আম্মা জান আয়েশা দরজা খোলে না। অনেক করে যখন দরজা খোলা হয়ে গেল, আল্লাহ নবী বলছে, ও বিবি আয়েশা, তুমি কেন কাঁদছো? কেমন দুঃখ পেয়েছো বলো, কেমন ব্যথা পেয়েছো? কোথায় নিয়ে যেতে হবে, কি দিতে হবে, কি খেতে পারো না, কি লাগবে গো আয়েশা, বলো বলো, তুমি কেন কাঁদো গো আয়েশা? আমার আপনার ঘরে স্ত্রীরা হলে বলতেন সিনেমা দেখতে যাব, বেড়াতে যাব, শাড়ি লাগবে, চুড়ি লাগবে, এই দিতে হবে, সেই দিতে হবে, ঠিক কি না? কিন্তু আম্মা জান আয়েশা তিনি এটা বললেন না যে আমার ই লাগবে, ওই লাগবে, সেখানে নিয়ে যেতে হবে, এখানে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা তুমি কেন কাঁদো তাহলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি রান্না করছিলাম, রান্না করতে 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 আমার হাতে একটু আগুন ছিটিয়ে আসে, আগুন লাগে, আমার হাতটা জ্বালা করে গো নবী রাসূল গো। ও বিবি আয়েশা বুঝতে পেরেছি, তাহলে কি সেজন্য কাঁদো? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আগুন লেগেছে, আমি আয়েশার জন্য কাঁদি না, কাঁদি না। তবে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি আয়েশা রান্না করতে করতে আমার হাতে যখন আগুন স্পর্শ হয়, আমি অনুভব করলাম দুনিয়ার আগুন এত কঠিন, আর কিয়ামত মাসে ময়দানে যে আগুনটা হবে জাহান্নামের আগুন, ওই আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কেমন করে সহ্য করব? বলেন, নবীর স্ত্রী হয়ে জাহান্নামের আগুনের ভয় করছে, আমি আপনি, আমার আপনার স্ত্রী কতটা ভয় করে এটি চিন্তা করতে হবে। এজন্য আমাদের বেশি বেশি জাহান্নামের ভয় করতে হবে। আমরা কারোর দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবো না, নিজের আমলে আল্লাহ দয়া যদি থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ।